আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব নুরুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোস্তফা সরোয়ার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় অভিভাবক অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান। উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ শওকত হোসেন বাবু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে মুহূর্তে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে, গত 5ই আগস্টের পর একটা মুক্ত বাংলাদেশ, তার আগে এই প্রেস ক্লাবে কিন্তু আমি আসতে পারিনি। আপনাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, আর আমারও উপর অনেক রকম নিষেধাজ্ঞা ছিল। মুক্তভাবে আমি যেমন কথা বলতে পারিনি, আপনারাও লিখতে পারেননি। ছাত্র জনতার এই আন্দোলনে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি, আপনারাও হয়তো লিখতে পারবেন। এই পত্রিকাকে বলা হয়, আপনারা যে সাংবাদিকতা করেন তারা, আপনারা পত্রিকাটা হলো সমাজের দর্পণ, চিত্র, সমাজের চিত্র এখানে ফুটে ওঠে। আর এই চিত্রটা অঙ্কন করেন কিন্তু আপনারা। আমরা যারা আছি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের কল্যাণে কাজ করতে চাই। আমাদের এই চলার পথে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আমরা মানুষ, আমরা সমালোচনার ঊর্ধ্বে উঠতে চাই না। আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন, সেটা আমি আপনাদেরকে আপনারা এই আস্থাটুকু আমার উপরে রাখতে পারেন। সমালোচনায় আমি আপনাদের উপর ক্ষিপ্ত হব না ইনশাআল্লাহ, কিন্তু সমালোচনার জন্য গঠনমূলক হয় এবং বস্তুনিষ্ঠ হয়। আপনারা আমাদেরকে আমাদের ভুলগুলি ধরিয়ে দেবেন, যাতে আমরা সঠিক পথে থাকতে পারি। আর এই বাংলাদেশ, এখনকার বাংলাদেশ, সামনের বাংলাদেশ, জনগণ এবং ছাত্ররা যে বাংলাদেশ যেতে চায়, সেই বাংলাদেশের সামাজিক ন্যায় বিচার থাকবে, গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। এতদিন আমরা একটা 15-16 বছর থেকে আমরা একটা বৈরী আবহাওয়ায় ছিলাম, বৈরী পরিবেশে ছিলাম। তো আপনাদের যেমন দায়িত্ব আছে আমাদেরকে সমালোচনা করার, আমরাও এটাও আশা করি আপনাদের কাছে যে আপনারা আমাদের ভালো কাজটুকু তুলে ধরবেন, যাতে করে আমরা আবার উৎসাহিত হয়ে উঠতে পারি। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনার এই যুগের আলো পত্রিকা উত্তরোত্তর সাফল্য কামনা করি। এই পত্রিকাটা একসময় সাপ্তাহিক পত্রিকা ছিল, এখন দৈনিক পত্রিকা। আমি আশা বিশ্বাস রাখি জাতীয় পর্যায়ে এই পত্রিকাটা আরো ছড়ায় যাবে সারা বাংলাদেশ। এই পত্রিকা যেমন করে একটা আঞ্চলিক পত্রিকা ছিল, করতোয়া পত্রিকা, কিন্তু এখন এটা সারা বাংলাদেশের মানুষ পড়ে এবং জাতীয় পত্রিকা হিসেবে বিবেচিত হয়। যুগের আলো সেভাবে জাতীয় পত্রিকা হিসাবে বিবেচিত হোক, এই সাফল্য যুগের আলো কামনা করি। সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে আপনাদের সঙ্গে আবার আসতে পারবো, বসতে পারবো, কথা বলতে পারবো, এই আশা বিশ্বাস থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি।